অনুব্রত মণ্ডল তার নিরাপত্তা কমানো হলো। যে ঘটনা ঘটেছে তারপরে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলা হয়। তার এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে দিচ্ছি, অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অনুব্রত মণ্ডল যে বিতর্কে এই মুহূর্তে, যেখানে তিনি বোলপুর থানার আইসিকে অসভ্য গালিগালাজ করেছেন, আর তারপরই দলের তরফ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়, থানায় তাকে তলব করা হয়েছে, আর সেখানেও একাধিক প্রশ্ন উঠছে। আর এরই মধ্যে আপডেট এটাই, অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কমানো হয়েছে। নিরাপত্তা কমলো অনুব্রত মণ্ডলের। আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, নেতার বুলি নিয়ে উঠছে প্রশ্ন। আর এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, আপডেট দেবেন, আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি। পিয়ালি, কি খবর রয়েছে? একেবারেই দেখো, অনুব্রত মণ্ডল তাকে Y+ ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয় এবং আজকের ঘটনা তুমি জানো যে এই ঘটনার পরে যেটা আমরা জানতে পারছি যে তাকে Y+ ক্যাটাগরি যে সিকিউরিটি দেওয়া হতো, তার বাইরে তিনি আরো কিছু নিরাপত্তা পেতেন। আরো 4 জন অন্তত পুলিশ কর্মী তার নিরাপত্তায় থাকতেন এবং সেই অতিরিক্ত যে নিরাপত্তা যেটা তিনি পেতেন সেটাকে প্রত্যাহার করা হয়েছে এবং সেই নিরাপত্তা প্রত্যাহার করার পর তার এক গাড়ি যে ঠিক এই জায়গাটা আমাকে পিয়ালি তোমাকে অনুব্রত মণ্ডলের বক্তব্য শোনাবো এবার। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো না, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, তার স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা, অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চেয়েও চক্রান্তের তথ্য সামনে আনছেন এবং একই সঙ্গে যে তিনি চিঠি দিয়েছেন, যেখানে নিঃশর্ত তিনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার পরও সেই চিঠিতেই কিন্তু একগুচ্ছ প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। একেবারে স্বভাব সিন্ধু ভঙ্গিতে একাধিক প্রশ্ন তিনি সেখানে রেখেছেন। নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি, তবে তারপরও সেখানে বেশ কিছু প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। আবারও যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, তিনি যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বোলপুর থানার আইসিকে, সেই জায়গা থেকে তিনি বলছেন পুলিশ কর্মীদের তিনি সব রকম ভাবে সাহায্য তিনি করেছেন, সবসময় তিনি পাশে থেকেছেন, আর তারপরও বেশ কিছু প্রশ্ন তিনি কিন্তু রাখছেন। ঠিক কি বলছেন অনুব্রত মণ্ডল, আরো একবার শোনাই। বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, তার স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো না, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো,
বাবার করার পর ও দল করে খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। অনুব্রত মণ্ডল স্পষ্ট বলছেন নিজের রাগ তিনি সামলাতে পারেননি, তবে তিনি পুলিশকে সাহায্য করেছেন, এর আগেও করেছেন, তবে তিনি রাগ সামলাতে পারেননি। আইসির বিরুদ্ধেও তিনি কথা বলছেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করছেন তিনি ঘুমের ওষুধ খান, তিনি রাগ সামলাতে পারেননি, এই কথা স্পষ্ট করে বলছেন অনুব্রত মণ্ডল। একদিকে যখন তিনি বলছেন যে তিনি যা বলেছেন ভুল বলেছেন, কিন্তু তিনি রাগ সামলাতে পারেননি, অর্থাৎ কিছু একটা কারণ সামনে ছিল এবং সেটাকেই সামনে রেখে তিনি সাফাই দেওয়ার চেষ্টা করছেন এভাবেই। আর এরই মধ্যে আপডেট, অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমানো হয়েছে, তিনি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, সেই নিরাপত্তা আরো কমিয়ে দেওয়া হলো। আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, আর ইতিমধ্যে দলের তরফ থেকে তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু কিছু প্রশ্ন তিনি রেখেছেন। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমানো হলো, আগে ওয়াই ক্যাটাগরি পেতেন, এখন তাহলে কি হচ্ছে? দেখো, এখনো তোমাকে বলি, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে ওয়াই ক্যাটাগরি তিনি সিকিউরিটি পেতেন, সেই জায়গায় দাঁড়িয়ে আরো 5 জন পুলিশ কর্মীকে কমানো হয়েছে, এটুকুই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কমানোর কারণ কি, এটা একটা বড় প্রশ্ন। এবং সব থেকে বড় আরেকটা প্রশ্ন, শুধুমাত্র প্রভাবশালী তকমা এই জন্য কি নিরাপত্তা রয়ে গেল? এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। তার কারণ হলো, যখন তার বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা করছে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন সেই পুলিশের আইসিকেই হুমকি দেওয়ার ঘটনায় তিনি অভিযুক্ত হচ্ছেন, তখন দাঁড়িয়ে তার নিরাপত্তা সম্পূর্ণ না তুলে নিরাপত্তা কেন রেখে দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা সরব এবং বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। একদিকে তাকে গ্রেফতারি না করানি প্রসঙ্গ, সেখানে প্রভাবশালী তকমা টানা, অন্যদিকে তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।